Hello friends, all are welcome to my YouTube channel. Friends, আজ আমি উইলিয়াম ব্লেকের দ্য ডিভাইন ইমেজ এই পোয়েমটি আলোচনা করব। এটি সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া হয়েছে। এই সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স সম্পর্কে আমি ব্লেকের যে আগের কবিতা আলোচনা করেছি সেখানে বলা আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের যে পোয়েম দ্য ডিভাইন ইমেজ, এটা কিন্তু ব্লেকের অনেকগুলি ফেমাস পোয়েমের মধ্যে একটি, এবং এই কবিতা এক আইডিয়াল ওয়ার্ল্ডের চিত্র আমাদের সামনে তুলে ধরে। এই কবিতার মূল বিষয়বস্তু হলো যে ম্যানস রিলেশনশিপ উইথ গড, ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেটা দেখানো হয়েছে। ব্লেকের মতে ঈশ্বর মানুষের মধ্যে বাস করেন, এই কারণে সমস্ত হিউম্যান বডি হলো ডিভাইন, এবং লাভিং ম্যান ইজ লাভিং গড, অর্থাৎ মানুষকে ভালোবাসাই হলো ঈশ্বরকে ভালোবাসা। তো সরাসরি আমরা কবিতায় চলে যাচ্ছি। ফার্স্ট স্ট্যান্জা তোমার লক্ষ্য করো। টু মার্সি পিটি পিচ অ্যান্ড লাভ অল প্রে ইন দেয়ার ডিস্ট্রেস অ্যান্ড টু দিস ভার্সুস অফ লাইট রিটার্ন দেয়ার থ্যাঙ্কফুলনেস। অ্যাকর্ডিং টু পোয়েট, এই কবিতার প্রথম স্ট্যান্জাতে চারটি খ্রিশ্চিয়ান ভার্সুর কথা বলা হয়েছে। এই চারটি খ্রিশ্চিয়ান ভার্সুস হলো মার্সি, পিটি, পিস অ্যান্ড লাভ, এবং এদেরকে পার্সনিফাইও করা হয়েছে এখানে। এই পার্সনিফিকেশনের দ্বারা ডিভিনিটি ও হিউম্যানিটির একটা সম্পর্ক এখানে প্রতিফলিত হয়েছে। তোমরা যদি ফার্স্ট দুটো লাইন লক্ষ্য করো তো সেখানে দেখতে পাবে কবি বলেছেন যে কঠিন সময়ে আমরা প্রত্যেককে মার্সি, পিটি, পিচ ও লাভ প্রার্থনা করে থাকি, এবং শেষ দুই লাইনে তিনি বলেছেন যখন মানুষ কৃতজ্ঞতা অনুভব করে তখন তারা এই ওয়ান্ডারফুল ভার্চুসগুলোকে আবার তারা কী করে, ধন্যবাদ জানায়। নেক্সট টেন্সে দেখো, ফর মার্সি, পিটি, পিস অ্যান্ড লাভ ইজ গড আওয়ার ফাদার ডিয়ার অ্যান্ড মার্সি, পিটি, পিস অ্যান্ড লাভ ইজ ম্যান হিজ চাইল্ড অ্যান্ড কেয়ার। সেকেন্ড স্ট্যান্ডেতে প্রথম দুটো লাইন যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে প্রথম দুটো লাইনে বলা আছে যে গড হলেন আমাদের কেয়ারিং ফাদার, অর্থাৎ তিনি আমাদের সব কিছুর খেয়াল রাখেন, এবং তিনি এই চারটি গুণ যথা মার্সি, পিটি, পিস, লাভ এর সমন্বয়ে গঠিত একটি ফোর্স, এই ছাড়া আর কিছু নয়। এবং শেষ যে দু লাইন, সেই লাইনে কবি বলেছেন যে ঈশ্বরের সবথেকে প্রিয় সন্তান হচ্ছে মানুষ, আর এই মানুষের মধ্যে এই সমস্ত গুণগুলি কিন্তু বর্তমান, বা মানুষ এই গুণগুলির এক প্রতিমূর্তি স্বরূপ। অর্থাৎ এই দ্বিতীয় স্ট্যান্জাতে এই গুণগুলি ঈশ্বর ও মানুষের মধ্যে এক লিঙ্ক তৈরি করেছে। এখানে ফাদার ও চাইল্ডের এক রিলেশনশিপ কিন্তু দেখানো হয়েছে। এরপরে যদি আমরা থার্ড স্ট্যান্ডে দেখতে পাবো, ফর মার্সি হ্যাজ এ হিউম্যান হার্ট, পিটি এ হিউম্যান ফেস অ্যান্ড লাভ দ্য হিউম্যান ফর্ম ডিভাইন অ্যান্ড পিস দ্য হিউম্যান ড্রেস। থার্ড স্ট্যান্ডাতে প্রত্যেকটা ভার্চু ম্যানকাইন্ডের সঙ্গে কীভাবে রিলেটেড তার উপর কিন্তু ফোকাস করা হয়েছে। এখানে বলা হয়েছে মার্সি মানে ক্ষমা, এই মার্সির একটি মানবিক হৃদয় আছে। পিটি অর্থাৎ করুণা বা কৃপা, এর একটি মানবিক মুখ আছে, এবং লাভ হলো মানবতাকে স্বর্গীয় রূপ দেয়, এবং পিস মানুষের পোশাকের ন্যায়। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে হিউম্যান ওয়ার্ডটি বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ভার্সুসগুলোকে মানুষের সাথে তাদের সম্পর্ক বোঝানো ও পার্সনিফিকেশনের জন্য। এরপরে আমরা চলে যাব ফোর্থ স্ট্যান্জাতে। দেন এভরি ম্যান অফ এভরি ক্লাইম দ্যাটস প্রেস ইন হিজ ডিস্ট্রেস প্রেস টু দ্য হিউম্যান ফর্ম ডিভাইন লাভ মার্সি, পিটি, পিচ। ফোর্থ স্ট্যান্জাতে পুনরায় হিউম্যানিটি ও ভার্সুসের মধ্যে একটি লিঙ্ক দেখানো হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য লিরিক্যাল ভয়েস, প্রত্যেকটি মানুষ যখন যন্ত্রণা ভোগ করে, মানবতার এই স্বর্গীয় রূপ যা লাভ, মার্সি, পিটি এবং পিসের মূর্ত প্রতীক হিসেবে দেখানো হয়েছে, তার কাছে কিন্তু মানুষ প্রার্থনা করে। একেবারে লাস্ট স্ট্যান্জা, অ্যান্ড অল মাস্ট লাভ দ্য হিউম্যান ফর্ম ইন হিদেন টার্ক অর জিউ হোয়ার মার্সি, লাভ অ্যান্ড পিটি ডুয়েল দেয়ার গড ইজ ডুয়েলিং টু। ফিফথ স্ট্যান্জাতে কবি বলেছেন যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেককে ভালোবাসবে এবং প্রত্যেকের প্রতি কেয়ারিং হবে, তাই সে যে ধর্মের মানুষ হোক, সে
জিউ হতে পারে, টার্কি হতে পারে, বা অন্য কোনো বর্বর জাতি হতে পারে, অশিক্ষিত জাতি হতে পারে, কিন্তু ভালোবাসা সবার জন্য সমান। এখানে কোনো ধর্ম দেখা উচিত নয়, কারণ মার্সি, লাভ, পিটি এবং লাভ এগুলো ঈশ্বরের প্রতিমূর্তি। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কোনো রকমভাবে সে কখনো জিউ হয়ে জন্মগ্রহণ করে না, তুর্কি হয়ে জন্মগ্রহণ করে না, কোনো বর্বর জাতি হয়ে জন্মগ্রহণ করে না। সমাজের ভিত্তিতেই কিন্তু আমরা এই বিভেদ তৈরি করেছি। অর্থাৎ এর অর্থ হলো ঈশ্বর সব মানুষের মাঝেই বাস করেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।